আমি দেখতে পাচ্ছি অপু বিশ্বাস আগের থেকে বেশ স্লিম হয়েছে, ফিট হয়েছে। সেটা আসলে বললে দর্শকরা কিন্তু আরো বেশি অনুপ্রাণিত হবে, যারা হচ্ছে ফিটনেস নিয়ে কাজ করতে চায় তাদের ক্ষেত্রে বলছি। আসলে ফিটনেসটা তোমার একটা টাইমিং পর মানে ওটা অটো হয়ে যায় কিছুটা। সেটা হচ্ছে যখন আমার বেবি ছিল না, আমি একবার অনেক মোটা হয়ে গিয়েছিলাম। তারপরে আফটার বেবির পর যে সরি বেবি একদম ছিল না, তখনই মোটা হওয়ার পর যেটা হলো, এটা আমি 2012 এর কথা বলছি। তখন কেন মোটা হয়ে গিয়েছিল? তখন আমি মোটা হয়ে গিয়েছিলাম, আসলে আমি অনেক বেশি কাজের প্রেশার ছিল, তো খাবারের মুভমেন্টটা ঠিক ছিল না। রাত 2-3টেতে অনেক কিছু খেয়ে ফেলতাম। তো ওই জায়গা থেকে আমি বুঝে উঠতে পারিনি যে আমাকে কি করে ম্যানেজ করতে হবে। এখন একদমই খাও না? না, তখন আমি যেটা করেছিলাম, খুব দ্রুত আমি শুকিয়ে গিয়েছিলাম। এরপর আফটার বেবি তো মানুষ দেখেছে অনেকে টিভিতে আমাকে, আমি সত্যি অনেক মোটা ছিলাম। এটা আমার কারণ দোষ ছিল না। এটা তো আসলে দোষের কিছু না, এটা সুইটনেস অফ এ মাদার, এবং ওটা মাদারলি ওই ফিলিংসটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো ওই জায়গা থেকে এখন যেটা হয়েছে যে আমি আসলে সত্যি অনেক বেশি ফুডের প্রতি নজর দিয়েছি, সাথে আমার ফিটনেস। কারণ আমার এখন সারাদিনের রুটিনের মাঝে থাকে, আমি জিমে যাই, জিম করি। যদিও আমার এটা ফেভারিট টপিক, বাট দর্শক যারা দেখছে এই মুহূর্তে ঈদের সময়, তারা নিশ্চয়ই আমাকে মনে মনে বকাই দিচ্ছে যে ঈদের সময় আবার কিসের ডায়েট, এত এত সেই জায়গায় আসি। তুমি বলো তোমার কি খেতে পছন্দ করো তুমি ঈদে? ওরে বাবারে, আমার তো একটা জিনিসই সারা জীবনই বলে আসবে, খিচুড়ি ইলিশ মাছ ভাজা। খিচুড়ি ইলিশ মাছ ভাজা সব সময় হাই ফাইভ। মানে আমার কাছে মনে হয় যে মানে খিচুড়ির যে টেস্ট, এটা আসলেই মানে শেয়ার করা যায় না আমার থেকে। ছোটবেলায় মা আগে অনেক খিচুড়ি খাওয়ার জন্য মারতো, আমি চিন্তা করতাম কেন খেতাম না। কেন খেতাম না, খাওয়ার জন্য মারতো। তো মনে মনে ভাবতাম কেন খেতাম না, আজকে যে এত কিছু খেতে পারবো না এটা ভাবতেই পারিনি। তো আমার খিচুড়ি অনেক বেশি ভালো লাগে, ইলিশ মাছ ভাজা, আর যদি তার সাথে মানে বিশেষ করে চিকেন কোনো কষা হয় তাহলে তার কথাই নাই। বাহ, মানে ঈদের দিনেও তোমার মেনু হচ্ছে হ্যাঁ, আমার খিচুড়ি থাকবে। এইটা হচ্ছে আমার জায়গা থেকে। তারপর ধরো তোমার অনেকেই হয়তো বা আমার বাসা হয়তো অনেকে বললো যে আপু একটু সাদা পোলাও করেন, ঝোল মাংস করেন, ওটা দেখে জয়ের পছন্দ সাদা পোলাও। হ্যাঁ, ওর জন্যই বেসিক্যালি করা হয়। ওটা আবার ডিফারেন্ট করা হয় কারণ ওটা অনেক নরম করা হয়। আচ্ছা, এখনো নরম। ওকে, তো জয় আসলে ঈদটাকে সে কিভাবে সেলিব্রেট করে? না ও বুঝে, ও কি সালামি বুঝে, সালামি দেয়, মানে দেয় তো না, অবশ্যই নিবে না। আমি আসলে সালামিটা ওকে ওইভাবে বোঝাই না। ও আসলে ঈদটা ফিল করতে পারে যে সবাই ভালো ড্রেস পরছে, একটা গুড একটা ডে, তারপরে আমি ঘুরতে যাবো, আর তার নেশা থাকে যে সে একটা কিছু কিনবে, মানে কেনার একটা ভাব থাকে। এটা তার কাছে, হ্যাঁ, এটা হচ্ছে তার কাছে ঈদের ইয়ে। তো আমি আসলে তাকে খুব একটা কেনাকাটা বা তার আগ্রহটা আমি চাই না যে এটা তার তৈরি হোক। কারণ একটা সময় গিয়ে হবে কি, এটা যখন এক্সট্রিম হবে তখন এজ এ মাদার আমি এটা কন্ট্রোল করতে পারবো না। আমি যেমন ধরো ওকে কিছু কিছু জিনিস করি, যেমন ধরো হঠাৎ করে পড়ে গেছে, আমি ওকে দৌড়ে ধরতে যাই না, সে আমার দিকে অনেকক্ষণ তাকায় থাকে, উঠো, তুমি তো অত একটা ব্যথা পাওনি। হ্যাঁ, তো ও নিজে থেকে উঠে এসে আমার কাছে এসে বলে মম হ্যাপি হ্যাপি হ্যাপি, মানে মুখটা এমন করে এমন করে এমন করে, হ্যাঁ, মানে টেনে টেনে ধরবে হ্যাপি। আমি তোমাকে আমি বললাম আস্তে ইয়ে করতে পার, তুমি পড়ে গেলা কেন? তা আমার কি দোষ, আমি তোমাকে ধরবো না? আমি চাই ও ইন্ডিপেন্ডেন্ট হোক, মেন্টালি ইন্ডিপেন্ডেন্ট হোক, যে আমি পড়ে গেলে বা ব্যথা পেলে বা আমি যদি কোথাও ফল ডাউন হই, বা আমি টাকা পয়সা এভরিথিং যে কোনো সাইড থেকে হোক, এটা আমাকেই ঠিক করতে হবে। যে আমি আসলে সত্যি অনেক বেশি ফুডের প্রতি নজর দিয়েছি, সাথে আমার ফিটনেস। কারণ আমার এখন সারাদিনের রুটিনের মাঝে থাকে, আমি জিমে যাই, জিম করি। যদিও আমার এটা ফেভারিট টপিক, বাট দর্শক যারা দেখছে এই মুহূর্তে ঈদের সময়, তারা নিশ্চয়ই আমাকে মনে মনে বকাই দিচ্ছে যে ঈদের সময় আবার কিসের ডায়েট, এত এত সেই জায়গায় আসি। তুমি বলো তোমার কি খেতে পছন্দ করো তুমি ঈদে? ওরে বাবারে, আমার তো একটা জিনিসই সারা জীবনই বলে আসবে, খিচুড়ি ইলিশ মাছ ভাজা। খিচুড়ি ইলিশ মাছ ভাজা সব সময় হাই ফাইভ। মানে আমার কাছে মনে হয় যে মানে খিচুড়ির যে টেস্ট, এটা আসলেই মানে শেয়ার করা যায় না আমার থেকে। ছোটবেলায় মা আগে অনেক খিচুড়ি খাওয়ার জন্য মারতো, আমি চিন্তা করতাম কেন খেতাম না, কেন খেতাম না, খাওয়ার জন্য মারতো। তো মনে মনে ভাবতাম কেন খেতাম না, আজকে যে এত কিছু খেতে পারবো না এটা ভাবতেই পারিনি। তো আমার খিচুড়ি অনেক বেশি ভালো লাগে, ইলিশ মাছ ভাজা, আর যদি তার সাথে মানে বিশেষ করে চিকেন কোনো কষা হয় তাহলে তার কথাই নাই। বাহ, মানে ঈদের দিনেও তোমার মেনু হচ্ছে হ্যাঁ, আমার খিচুড়ি থাকবে। এইটা হচ্ছে আমার জায়গা থেকে। তারপর ধরো তোমার অনেকেই হয়তো বা আমার বাসা হয়তো অনেকে বললো যে আপু একটু সাদা পোলাও করেন, ঝোল মাংস করেন, ওটা দেখে জয়ের পছন্দ সাদা পোলাও।